10 কেজি গরুর মাংস, 2 ডাব্বু আদা, 1 ডাব্বু রসুন বাটা। মাংসটা আলু দিয়ে আমি কারি করব, খেতে কিন্তু অনেক মজা হবে, আপনারা দেখে শিখে রাখুন। 2 চামচ দেবো লবণ, 2 চামচ দেবো হলুদের গুঁড়ো, 2 চামচ দেবো কাশ্মীরি মরিচ এবং 2 চামচ দেবো ঝাল মরিচের গুঁড়ো এবং আরও 2 চামচ দেবো হলো জিরার গুঁড়ো, 2 চামচ দেবো ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দেবো গরম মশলার গুঁড়ো। যারা নতুন রান্না শিখবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন কি রান্না শিখতে চান, আমি আপনাদেরকে সেই রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটা শেয়ার দিয়ে অপরদেরকে দেখার সুযোগ করে দিন। টক দই দেবো 200 গ্রাম, সাথে একটি পেঁপে কাটটা কুচো কুচো করে দেবো, কারণ টক দই এবং পেঁপের সাথে যদি একসাথে দেয় তাহলে মাংস কিন্তু দ্রুত গলে যায়। 1 কেজি সরষে তেল, 1200 গ্রাম পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে সব মশলাগুলারে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে আপনি 1 ঘন্টা রাখবেন। তারপরে হালকা পরিমাণে পানি দিয়ে, তারপরে আগুন দিয়ে এইভাবে জাল দিয়ে, তারপরে সুন্দরভাবে আস্তা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে অনেক ভালোভাবে এইভাবে কষাতে হবে। মাংসটা কষাই যখন তেলটাকে ছেড়ে দেবে তখন আপনি আলুটাকে দিয়ে কষাবো। আর মাংসটা সেদ্ধ 80% হয়ে গেছে, তারপর আমি আলু দিয়েছি। আলুটা দেওয়ার পর 10 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো পানি দেবো। কেউ ভুনা খাইতে চাইলে ভুনা এবং কেউ পাতলা ঝোল খাইতে পারে সেটাও করতে পারেন। আলু দিয়ে কিন্তু পাতলা ঝোলও মজা লাগে। আমি মিডিয়াম রাখবো একবারে মাহা। আলুটাকে আধা ভাঙা করবো। লাস্টে দিয়ে কিন্তু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 50 গ্রাম দিয়েছি কাঁচামরিচ। এখন ফ্লেভারটা কিন্তু অনেক মজা লাগবে এবং খাইতে অনেক সুস্বাদু হবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, চমৎকার।